কথাটা হচ্ছে বিজেপি এলে এখানে যেটা দরকার আছে চাকরি দরকার, তার জন্য ইন্ডাস্ট্রি করতে হবে। যদি মানুষদের কাছে কাজ থাকে না, তাহলে দেখে সন্ত্রাস এমনি কমে যাবে, চুরি চাকারি এমনি কমে যাবে। প্রথম বিকল্প হবে মানুষদের রোজগার দেওয়া। আমরা যেটা মানুষদের কাছে বাড়িতে গিয়ে গিয়ে বলেছি, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করলেই আপনাদের কাছে রোজগার থাকবে, চাকরি থাকবে, ছেলে মেয়েদের জন্য এখানেই চাকরি থাকবে, স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, ভালো মেডিকেল থাকবে, মানে ভালো শিক্ষার ব্যবস্থা থাকবে। আমাদের জন্য চাপদানি দাবি বলেছে সিবিএসসি বোর্ড একটা হবে, মানে কেন্দ্রীয় বিদ্যালয় একটা হবে, যেটা নিয়ে আমাদের বাংলা মিডিয়াম হোক বা হিন্দি মিডিয়াম হোক সকালে ওখানে যে পরিষেবা পাবে। আমাদের জন্য পুরো চাপদানি বিধানসভাটা একটা ড্রেনেজ সিস্টেম নেই, সে ড্রেনেজ সিস্টেম হবে। তো অনেকগুলো জিনিস আছে যেগুলোতে আমরা প্রকল্প যেটা আমরা ভেবে রেখেছি, সেটা আপনারা দেখবেন 45 দিন মধ্যেই দেখবেন 7 টাকা বেতন, যেটা সপ্তম বেতন পেন্ডিং আছে সেটাও মানুষ পাবেন। আর আমাদের দেখবেন 45 দিন পরই আমাদের এই উন্নয়নের ঝড় শুরু হবে। আমরা এক এক করে এটা কমপ্লিট করবো, মানুষদের সহযোগিতায়, জনগণ সহযোগিতা এটা আমরা করবো। এসআইআর এ দেখা গেল যে এসআইআর সংশোধনের তালিকায় বহু মানুষের নাম বাদ গেল, এমনকি যাদেরকে সংশোধন করা হলো, যাদেরকে সংশোধনের জন্য ডাকা হলো, তাদের সংশোধনও পুরোপুরি ঠিকভাবে করা হয়নি। এরপর শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সংশোধনের লিস্ট বের হওয়ার পরে 6 নম্বর ফর্ম ফিল আপ করে যাদের নাম বাদ গেছে তাদেরকে আবার নাম তুলতে হবে। তাহলে কি আবার কি সেরকমই পরিস্থিতি চলে আসছে? না, আপনাদের যদি প্রত্যেক বছর যখনই ইলেকশন হয়, ইলেকশনের আগে তো এমনি 6 নম্বর ফর্ম দিয়ে নাম তোলা হয়, তো এটা তো সকালে নতুন করে তো তোলা হবে। যারা ধরুন বাংলাদেশি রোহিঙ্গা বলে আপনারা দাবি করছেন, তারা যদি আবার নাম তুলে নেয় সেই ক্ষেত্রে তো লিস্ট একই রকম থেকে যাবে। না না, দেখুন 6 নম্বর ফর্মটা যারা আমাদের 18 বছর, এটা বুঝতে হবে আজকে যারা 18 বছরে যারা আমার পেরিয়ে এসছেন, আমাদের বাংলা ছেলেমেয়েরা, আমার পশ্চিমবঙ্গের যে ছেলেমেয়েরা এসছেন, তাদের নাম নিশ্চিত করা হবে। কিন্তু যারা রোহিঙ্গা আছেন, যারা অবৈধভাবে এসছে, তার তো তথ্যটা তো লাগবে, তথ্য ছাড়া তো নাম তোলা হবে না। কল্যাণ বাবু, আপনি বললেই তো ওরা চলে আসবে না, তার তথ্য লাগবে। সে তথ্য কোথায়? একটার বাবার 100 ছেলে, ওইগুলো তথ্য দিলে চলবে না। এই 2 নম্বরই কাজ, আর মানুষ এটা গ্রহণ করবে না। মানুষ তৃণমূলের বিদায় দিচ্ছেন, আর দিদি যে ধর্ণা দিচ্ছেন এই রোহিঙ্গাদের ভোটের জন্য, ভোটারদের জন্য, এইসব আর হবে না। পাঁচতলা জমি সরে গেছে, দিদির বুঝতে পেরেছেন। এবার তৃণমূলের বিদায়ী হচ্ছে, ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, এটা সকলে বুঝতে পেরেছে বলে এরা পেশেন্স রাখতে পারছে না, যার যেটা খুশি সেটাই বলছে।